রবি থেকেই ভিজবে বাংলা। শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল মৌসুম ভবন। বিগত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর শুক্রবার দুপুরের পর থেকে ধীরে ধীরে যেন স্বস্তি মিলতে শুরু করেছিল। কিছুটা হলেও পারদ পতন দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গে। এদিকে রবিবার থেকে আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার 37.2 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার তাপমাত্রা। 19 দিন পর 38 ডিগ্রির নিচে আলিপুরের পারদ নেমেছিল। এদিকে 7 মে ভোট রয়েছে মালদহের 2 কেন্দ্রে, ভোট রয়েছে জঙ্গিপুর মুর্শিদাবাদেও। হাওয়া অফিস বলছে বৃষ্টি এবং কালবৈশাখী সতর্কতার মধ্যেই রাজ্যে হতে চলেছে 2 জেলায় তৃতীয় দফার ভোট। 7 মে মালদহ এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানানো হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়া অফিস বলছে সোমবার থেকে শুক্রবারের মধ্যে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। ভোটের দিনের আগের দিন অর্থাৎ সোমবার বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে গতকাল শনিবার রাজ্যের কিছু জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা ছিল, আবার কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও ছিল। এদিন রাতে অর্থাৎ শনিবার রাতে বৃষ্টির পূর্বাভাস ছিল পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। সোম থেকে বুধ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া দপ্তর। 6 এবং 7 মে রাজ্যের কোথাও কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। 7 এবং 8 মে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে 7 মে। 6-7 তারিখ কলকাতা বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে দেখা যেতে পারে, এমনটাই বলছে মৌসুম ভবন। কোনো জেলায় বিকেল দিকে কালবৈশাখীও দেখা মিলতে পারে। চন্দ্রকোনা, আরামবাগ, চাকুলিয়া, তারপর কতুলপুর, বিষ্ণুপুর, কাতরা, সোনামুখী, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলিতে আমরা বজ্রপাত সমেত মাঝারি এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিরও চান্স দেখতে পাচ্ছি 6 তারিখে। এদিকে আবার আমরা একটু ওপরের দিকে গেলে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি, এই সমস্ত জায়গাগুলোতেও আমরা ভালো বজ্রপাত সমেত যে বৃষ্টি তার কিন্তু পরিস্থিতি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বেলডাঙ্গা, ডোমকল, রামপুরহাট, করিমপুর, তারপর হচ্ছে কৃষ্ণনগর, এই যে কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, যে জায়গাগুলোর আমরা নাম বলছি, যে জায়গাগুলোতে হলুদ হয়ে রয়েছে, যেমন চন্দননগর রয়েছে এর মধ্যে, তারপর হচ্ছে দাসঘরা রয়েছে, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, ব্যারাকপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে আপাতত, এটা নতুন আপডেটে দেখা যাচ্ছে। আর এই বৃষ্টি কিন্তু আমরা যশোর, লোহাগাড়া, নড়াইল, অভয়নগর, মুকসুদপুর, মাগুরা, কোচাতপুর, দামুদা, মেহেরপুর, আলামডাঙ্গা, পাংশা, শিবালয়া, দামরাই, ঢাকা, এই সমস্ত জায়গাতেও দেখতে পাচ্ছি। রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ সাইডেও। এছাড়াও আমরা একটু নিচের দিকে নামলে তাহলে কলাপাড়া, লালমোহন, হাতিয়া এবং চাকরিয়া সমেত মহেশখালী সাইডে, এখানেও আমরা এর যে প্রভাব সেটা লক্ষ্য করতে পারছি। এছাড়া উত্তরবঙ্গে যেমনটি চলছিল উত্তরবঙ্গে তেমনই চলবে। তারপরে 6 তারিখে আমরা যখন রাত্রি দিকে আসছি অর্থাৎ 18টা PM, সে সময় মানে আমরা যেটা দেখতে পাচ্ছি হলদিয়া, বাজকুল, ভগবানপুর, সাবেং, ময়না, এই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সম্ভাবনা একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝেপে হবে, এমনটাই উঠে আসছে। যেমন বালিচক, কোলাঘাট, এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে, কিন্তু এই বৃষ্টি আবার নামখানা, তারপরে হচ্ছে হলদিবাড়ি, তারপরে যে রায়দিঘি, কাকদ্বীপ, কিচুরি, ঝাড়খালি, এই সমস্ত জায়গাগুলোতেও ভারী হওয়ার চান্স রয়েছে। ফ্রেজারগঞ্জ দিকেও একই সঙ্গে গোসাবা, কলকাতা, উলবেড়িয়া, পিয়ালি, বারুইপুর, মহিষাদল, তমলুক, ডায়মন্ড হারবার, শ্যামপুর, এইখানেও ভালো বৃষ্টি চলবে। একই সঙ্গে হিঙ্গলগঞ্জ, তাকি, পানিহাটি, বাদুরিয়া, হাবড়া, নাগুরখাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, কাঁচরাপাড়া, এখানেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা সেটা ভালো রয়েছে। এদিকে আবার আমরা পিরোজপুর, মাঠবেড়িয়া, মোংলা, জিয়ানগর, এই সমস্ত জায়গায় ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টি দেখতে পাচ্ছি। 32.3 মিলিমিটার বৃষ্টি রয়েছে। শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, এই জায়গাগুলিতে দেরিতে আসলেও কিন্তু বন্ধুরা অবশেষে ভালো বৃষ্টি আসছে। এদিকে আবার আমরা কাপাসিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, লাখাই, মৌলভীবাজার সাইডেও বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। মানে সারা দিন ধরেই কিন্তু বৃষ্টি চলবে। তারপরে আমরা যখন মঙ্গলবার সোমবার 6 তারিখ থেকে মঙ্গলবার 7 তারিখে যাচ্ছি, দেখুন আবার সেই 7 তারিখে উত্তরবঙ্গ থেকে বৃষ্টিটা আসছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগিরি, জলপাইগুড়ি, পঞ্চগড় হয়ে এদিকে
4 গোরঘাট, ময়মনসিংহ, মাদান, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া সমেত বিভিন্ন জায়গায়, নাগেরপুর, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে আগরতলা, আমবাসা, ঢাকা, ফরিদপুর, নাগেরপুর হয়ে এই বৃষ্টিটা সেই সময় সকাল 8টার সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় হালকা থেকে কয়েক পশলা দেখা যাচ্ছে। তারপরে সকাল আর পর অর্থাৎ রাত সকাল 11টা 8টার পর সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিমাণ বাড়বে। যেমন ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপি এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে, রায়দিঘিতে বৃষ্টি বাড়বে, ভগবানপুর, বাজকুলে বৃষ্টি বাড়বে, সাবেঙে বৃষ্টি বাড়বে, পিংলা, বালিচক, বালি, খড়গপুর, মেদিনীপুরে আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। একই সঙ্গে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বজবজ, মহেশতলা, বালি, ডানকুনি, পানিহাটি, জঙ্গলপাড়া, গঙ্গাধরপুর, সিঙ্গুর, তারকেশ্বর, চাপাডাঙ্গা, আরামবাগ, দাসঘরা, কতুলপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি যে বাড়তে পারে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাঁকুড়া, বর্ধমান, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়াও আমরা বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই বৃষ্টি বাংলাদেশে এবং ত্রিপুরার উপরে কিন্তু আরও বাড়া থাকবে, যেখানে আমরা চিটাগং, আমারপুর এই সমস্ত জায়গাতেও দেখতে পাচ্ছি। একই সঙ্গে সাতক্ষীরা, মাঠবেড়িয়া, খুলনা, বরিশাল, সেনবাগ, কুমিল্লা এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি, শিলচর সাইডও। তারপরে এই বৃষ্টি কিন্তু আমরা আস্তে আস্তে 15টা PM মানে 3টে PM 3টের সময় আমরা দেখতে পাচ্ছি ওড়িশার দিকে কিন্তু ভয়াবহ হয়ে উঠবে, বালাসোর, তারপর হচ্ছে জলেশ্বর, বেতিনতি এই জায়গাগুলোতে। আর একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতে যেমন মাঝারি মানে বৃষ্টি ছিল তার থেকে একটু বাড়তে পারে, যেমন মাঝারি থেকে ভারী হতে পারে, যেমন পুরুলিয়া সাইডে ভারী বৃষ্টির চান্স থাকছে, রঘুনাথপুর, পুরুলিয়া। এদিকে আবার আমরা হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, চন্দননগর, খড়দা, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, গোসকারা, বেলডাঙ্গা এই জায়গাগুলোতে আমরা ভালো বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে গোসকারা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, শ্যামনগর, পাথরঘাটা, জিয়ানগর, শ্যামনগর, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, নাগেরপুর, ঢাকা এই জায়গাগুলোতে লক্ষ্য করতে পারছি। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স থাকছে। তারপরে এই বৃষ্টি কিন্তু আমরা 7 তারিখ সন্ধেবেলাতে কিন্তু ভারী থেকে অতি ভয়ঙ্কর হয়ে উঠতে দেখতে পাচ্ছি। যেমন আরামবাগ, পাবনা, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, কোলাঘাট, বাগনান এই জায়গাগুলোতে ভয়াবহ হয়ে উঠবে। একই সঙ্গে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনও ভয়াবহ হয়ে উঠবে, সিউড়ি, বোলপুর, রামপুরহাট, তারপরে হচ্ছে বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর হয়ে বাংলাদেশের নবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরিজবাড়ি এবং সিরাজগঞ্জ এই জায়গাগুলোতেও মানে যত আমরা সময় দেখছি তত কিন্তু বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। আর এরপর বুধবার 8 তারিখেও কিন্তু যে বন্ধুরা দেখতে পাচ্ছে যে বৃষ্টির পরিমাণ থাকবে সেটা কিন্তু অতি ভারী থাকবে। এরপরে 8 তারিখের পর আমরা যখন 9 তারিখ যাচ্ছি অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ, বৃহস্পতিবারেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি ভালো রয়েছে এবং কোথাও কোথাও ভারী রয়েছে এবং কোথাও কোথাও হালকা হালকা রয়েছে। তারপর শুক্রবার যখন আমরা 10 তারিখ যাচ্ছি দেখুন 10 তারিখেও কিন্তু সারাদিন ধরে বৃষ্টি চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি 10 তারিখেও রয়েছে। আমরা এই ডেটগুলো যত সামনে আরও আপডেট দেবো, রাত্রেবেলার আপডেট আরও বিস্তারিত ভালোভাবে বোঝাবো। শনিবার 11 তারিখ কী হবে দেখুন, এখানে 11 তারিখেও কিন্তু আমরা যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু ভারী দেখতে পাচ্ছি। অর্থাৎ অবশেষে বলতে গেলে বর্ষা প্রবেশ হতে চলেছে এমনটাই দেখতে পাচ্ছি। টানা যদি এমন বৃষ্টি হয় তাহলে কিন্তু বর্ষারই ইঙ্গিত। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। আপাতত ঘূর্ণিঝড়ের চান্স নেই, টোটালটা কিন্তু ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশনের ফলে হচ্ছে। যদি কোনো রকমভাবে কখনো ঘূর্ণিঝড় আছে সেটাও কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।